নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে তারিখ হচ্ছে মার্চের 1 তারিখ, বাজে এখন ঘড়িতে প্রায় 8টা। আজকে অফিস নেই, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু আমার এই রোজকার সাথীর সেবা শুশ্রূষা করতে। তো বেশি দূর যাওয়ার নেই এখন। এখন যাব হচ্ছে বেলেপোলের কাছে কৃষ্ণদ্বীপ হোন্ডাতে। ওদের ওখানেই সার্ভিস করাই, মানে লাস্ট সার্ভিসটা ওদের কাছ থেকেই করিয়েছিলাম। তো যেহেতু ভালো সার্ভিস করে তাই আবার ওদের কাছেই যাব। প্রায় 4000-এর উপর চলে গেছে, মানে আর 7 কিলোমিটার হলে 23,000 হবে। তো এর আগে লাস্ট সার্ভিস করিয়েছিলাম সেই ডিসেম্বরে, মোটামুটি 17,000-এর 17,500-এর কাছাকাছি, মানে 4,000 বেশি চলে গেছে, 4,500 মতো। তো এবার সার্ভিস করাতেই হবে। মোবিল মাঝখানে দুবার চেঞ্জ হয়েছে, মোবিল অয়েল ফিল্টার। সার্ভিস আর করা হয়নি। আর এদের এখানে যেহেতু আমার শনি রবিবারই ছুটি, শনিবার সার্ভিস করাতে গেলে মানে মাথা খারাপ হয়ে যায়। এদের এখানে আবার অনেক নিয়ম আছে যে তুমি যতই নাম লেখাও, নাম বুক করো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। বাট এটা অন্য জায়গায় দেখেছি, নাম লিখিয়ে ওরা স্লট দিয়ে দেয়, সেই স্লটের মধ্যে এলেই আপনার সার্ভিস হবে। এরা সকালবেলা কাজ করতে পারে না। আমরাও তো কত লোকে মাঝে সাঝে হোল নাইট করে, কত লোকে ভোরবেলা কাজ করে, এরাও তো একটু সকালবেলা কাজ করতে পারে, তাহলে তো রাস্তাগুলো এত জ্যাম হয় না। ময়নাতলা পরিষ্কার মানছি, ঠিক আছে, করবে, পরিষ্কার করো। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। সার্ভিস সেন্টার খুলবে 9:30টায়, কিন্তু আমি 7 সকালে বেরিয়ে পড়েছি, কারণ আমি চাই যে ফার্স্ট লাইনটাই যাতে পেতে পারি। ফার্স্ট না হলেও অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড কিছু যদি পাই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে আবার সেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বাইরে থেকে কিন্তু কেউ বাইক সার্ভিস করাবে না, বাইরে থেকে মানে অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া। যেহেতু নতুন BS6 গাড়ি, মানছি এটা 125 সিসির ছোট গাড়ি, বাট তাও যেহেতু FI ইঞ্জিন আছে, ECU আছে, বাইরে থেকে সার্ভিস করাবে কি হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। ফুল সার্ভিস করান মানে খুলে ধুয়ে মুছে সবকিছু করবে, অলওয়েজ অথরাইজ সার্ভিস সেন্টার। আমার সাথে যে কেসটা হয়েছিল, আমি বাইরে থেকে সার্ভিস করিয়েছিলাম, আই থিঙ্ক এই লাস্ট সার্ভিসের জাস্ট 2 সপ্তাহ আগেই করিয়েছিলাম, মানে লাস্ট বাইরে থেকে সার্ভিস, তার আগেও বাইরে থেকে সার্ভিস করিয়েছি। সেইবারে আমি বলেছিলাম যে স্পার্ক প্লাগটা চেঞ্জ করে দিতে। এবার স্পার্ক প্লাগটা চেঞ্জ করেছিল, কি স্পার্ক প্লাগ দিয়েছিল আমি জানি না। নকিং এর প্রবলেম এসে গেছিল, নকিং এর প্রবলেম আসার পরে পুরো একদম পিক আপ কাটা শুরু হয়েছিল। তারপর আমাদের ডোমজুড়ে যে এখানে সবচেয়ে বড় এই হোন্ডার শোরুম এবং সার্ভিস সেন্টার আছে, গণেশ হোন্ডা, ওখানে গেছিলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম। ওরা একটা প্রবলেম বলেছিল যে ভাই তোমার FI যে ইনজেক্টরটা থাকে, মানে যে স্প্রে করার বডি স্প্রের মতো যে একটা ছোট নজেল থাকে, যে FI পাম্প দিয়ে তেলটা টানিয়ে তারপরে ইঞ্জিনে থ্রো করে, সেই ইনজেক্টরে 4টে ভ্যালভ থাকে। মানে 4টে ভ্যালভ মানে ইন জেনারেল আমাদের যেমন হার্টের 4খানা লাইন আছে সেরকম। এবার ও 2খানা ভ্যালভ ব্লক হয়ে গেছিল, মানে মোদ্দা কথা গাড়ির হার্ট ব্লক। তো সেই কারণে 2খানা নজেল দিয়ে তেল ছাড়ছিল, আর ওই জন্য নকিং এর প্রবলেম হচ্ছিল। পরে যখন আমি আমাদের বাড়ির ওখানে দেখাই, তখন ওরা বলে যে না, আমাদের কাছে তো ইনজেক্টর অ্যাভেলেবেল নেই। যেহেতু ওদের কাছে ইনজেক্টর অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি কৃষ্ণদ্বীপে আসি। কৃষ্ণদ্বীপে আসতে বলে যে হ্যাঁ আমাদের কাছে তো অ্যাভেলেবেল আছে, দিয়ে একটা শনিবার করে নিয়ে এসে প্রায় হাফ বেলা দিয়ে ইনজেক্টরটা চেঞ্জ করাতে তবে বাইকটা ভালো হয়। এবারে যেটা বলার সেটা হচ্ছে যে একটা 120 টাকা স্পার্ক প্লাগ যেটা বাইরে থেকে লাগিয়েছিলাম, মানে আমাকে যখন স্পার্ক প্লাগটা খুলে আমার হাতে দিয়েছিল, 2 সপ্তাহ হয়েছিল, পুরো মাথাটা পুরো কালো হয়ে গেছিল। সেই একটা 120 টাকা স্পার্ক প্লাগ আমার 2,000 টাকার চুনা লাগিয়েছিল, কারণ ইনজেক্টরের দাম 1800 টাকা, 1700 সামথিং, আর ওদের ইনস্টলেশন চার্জ আছে তার উপরে 150-200 টাকার মতো। তো তাই জন্যে যেটা প্রয়োজন সেটা করার দরকার। তারপর থেকে আমি ঠিক করে নিয়েছি আর বাইরে কোথাও যাব না। গণেশটা অনেক দূর হয় বাড়ি থেকে, আর এইটা একটু কাছাকাছির মধ্যে হয়, তাই জন্য এখানেই যাব। এদের আবার শনিবার বুক করতে গেলে শনিবার এত লোড থাকে, আমি বিগত 2 সপ্তাহ বৃহস্পতিবার ফোন করেছি শনিবারের বুকিং এর জন্য, ওরা বলে যে না, ফুল বুক ফুল বুক। তারপর আমি বললাম যে তাহলে আপনারা একটা কিছু সলিউশন দিন যে আমি শনিবারে স্লট পাবো। বলছে সোমবার বুক করবে। তারপরে সত্যিকারের আমি এই সপ্তাহে সোমবার ফোন করে বুক করিয়েছিলাম,
তবে আমি আজকে স্লটটা পেয়েছি। 1.5 ঘন্টা গিয়ে বসে থাকার জন্য যে সলিউশনটা বার করেছি সেটা হচ্ছে আজকে থেকে মোটোজিপির 2025-এর সেশন চালু হচ্ছে। তো যাবো, গিয়ে একটুখানি খেলা দেখবো বসে বসে, দিয়ে ফার্স্টে যদি পাই। এখন তো দেখি, তাও গিয়ে যদি আগে থেকে কেউ লাইন দিয়ে বসে থাকে। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে সেকেন্ড ব্রিজ, আর ডান দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি। এখান থেকে ডান দিক নিয়েই ফার্স্ট ক্রসিং ফেলে সেকেন্ড ক্রসিং থেকে বাঁ দিক নিলেই, মানে বাঁ দিক মানে রোডের ধারেই কৃষ্ণদ্বীপ। তো এখান থেকে বাঁ দিকে সার্ভিস লেনটায় নেমেই পড়ি, এদিক দিয়েই যাবো। যাত্রীরা এখানে সব পুরো ডিভাইডার দেওয়া ছিল, সব তুলে দিয়েছে, আর কোনো মাইবাব নেই সার্ভিস লেন আর মেন রোডের। ঠিক আছে, বেতর। ও বাবা, এখানে পুরো রোডটাই করে দিয়েছে, মানে একটাই লেন, লেন বলি একটাই রোড করে দিয়েছে। এই যে এসে গেছে, কেউ নেই, আমি ফার্স্ট। এবার আমার সামনের দাদাটা কি 1 নম্বর নাকি আমি 1 নম্বর? আমি 1 নম্বর। ঠিক আছে, নসিব ভালো ছিল। বাহ, এবারে রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকো। তো সাত সকালে সবার ফার্স্টে এসে আমি একা দাঁড়িয়ে আছি, কেউ নেই এখানেতে। তো চলো ততক্ষণ তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হেলমেটের মধ্যে কি জুগাড় লাগানো আছে, কোথায় কি সেটা একবার দেখিয়ে দিই। তো এই দেখো, হেলমেটে সবার প্রথম হচ্ছে আমাদের এই দানব বস্তুটি। সে যার সঙ্গে কানেক্ট আছে সে হচ্ছে একটা Type-C to 3.5mm অ্যাডাপ্টার। আর তারপরের জিনিস হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি রাস্তার ধারে এত আওয়াজের জন্য, কিছু করার নেই, একদম মেন রোডের ধারে দাঁড়িয়ে আছি। তো এই অ্যাডাপ্টারটা যেটার সঙ্গে কানেক্ট আছে সেটা হচ্ছে একটা 3.5mm এর জ্যাক, যেটা আমার হেলমেটের ভেতরে এদিক দিয়ে পুরো পিছন দিয়ে ঘুরে গেছে। আচ্ছা, তার পরবর্তী জিনিস হচ্ছে এই ব্লুটুথ ডিভাইসটা। এটা প্রায় আমার 1 বছর হয়ে গেছে, লোকাল মাল, কিন্তু খুব ভালো চলছে। এই জিনিসটা ভেতরে এদিক দিয়ে গেছে, গিয়ে আমি যেখানে কানে শুনতে পাই সেটা হচ্ছে এই যে এইখানে একটা স্পিকার আছে, এইখানেতে মাইক আছে, দুটো মাইক আছে। একটা মাইক মানে এই মাইকটা হচ্ছে এই ব্লুটুথ ডিভাইসটা, আর ভেতরের যে খোলা মাইকটা আছে ওটা হচ্ছে তোমার ক্যামেরার সাথে যে মাইকটা কানেক্ট আছে সেইটা। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। আর আমার হেলমেট হচ্ছে স্টার্টসের থান্ডার, এটা D11, আই থিঙ্ক D11 বা D10, মানে পিস্টন এডিশন। পিস্টন এডিশন সার্চ মারলে বুঝে যাবে। তো এই হচ্ছে আমার হেলমেটে জুগার লাগানো আছে। সার্ভিসিং শেষ, ইচ্ছা তো করছে সোজা বেরিয়ে যাই কোলাঘাটের দিকে, কিন্তু না, আগে থেকে ইউটার্ন নিয়ে বাঁ দিকেই এই বাড়ি যেতে হবে। তো এইখানে জ্যাম হয়ে আছে। এখানে আসলে রাস্তায় কাজ হচ্ছে সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে বেলেপোল অবধি একটা ফ্লাইওভার করছে সাঁতরাগাছি ব্রিজটা বাইপাস করার জন্য। তো তারই কাজ চলছে, ফিলারের। এই যে এখানে দেখতে পাচ্ছ পিলারের মেশিন। 2000 years later.